কালু কাদ্দিত কালিয়াটার কথা শুনলে তোমাদের পিত্তি সমেত জ্বলে যাবে। মানুষ এত সাতের কিভাবে হতে পারে? সে নাকি মন থেকে অনেক ক্ষমা প্রার্থনা করেছে সবার কাছে। ক্ষমা যদি এত চেয়ে থাকে তার বাঁচবার এত আশা কিসের জন্য হয়? এই ঘটনাগুলো যদি শোনো, ওকে ক্ষমা তো দূরের কথা, মনে হবে চাপগে চাপগে সিঁড়ে করি। এত বদমাস একটি ছেলে, এই সময় তোর মাথার মধ্যে এত বড় ভুল করবার পরও কি করে এই সাতির জিনিসগুলো ঘোরে? হ্যাঁ, তো পুরো ঘটনাটা শোনবার জন্য পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন ধরে খুবই এখন সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে রয়েছে আরংঘাটার ছেলে কালো ষাঁড়টাকে নিয়ে। এই কালো ষাঁড়টা ইন্ডিয়ান আর্মিদেরকে যে পরিমাণ গালাগাল করেছে, তারপরে তাকে আর তার জন্য জনগণ আর চুপ থাকতে পারছে না। ঠাকুর দেখা ফেলে রেখা করে একে কিভাবে শাস্তি দেবে সেই চিন্তাতেই বসেছে। দেশের বাইরে যেমন আমাদের স্বামীরা রয়েছে বসে দেশকে বাঁচানোর জন্য, দেশের ভিতরে তাদের বউ আর তাদের ফ্যামিলিরাও রয়েছে দেশকে বাঁচানোর জন্য, তোদের মতো কালু কালিয়াগুলোকে দূর করবার জন্য। হ্যাঁ রে, তুই কি পাকিস্তানে? হ্যাঁ, তুই কি পাকিস্তানে? তুই যে এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছিস, পুরো ঘটনাটা শোনো। এই যে পুলিশ অ্যারেস্ট করেছে, এই যে নাটকটা হয়েছে, আদৌ কি সত্যি পুলিশ অ্যারেস্ট করেছিল? তার আগে কিন্তু ও একটা ভিডিও বানিয়েছিল, এই কালো ষাঁড়টা, যে ভিডিওটাতে ও বলেছে যে আমি নিজে অ্যারেস্ট হতে এসেছি এখানেতে, পুলিশ স্টেশনেতে, এরপর পুলিশ যেটা আমার সম্পর্কে যেটা করবার সেটা করবে। তার আগে এই কালু কাদ্দুতটা গিয়েছিল একজন অ্যাডভোকেটের কাছে। অ্যাডভোকেটের কাছে গিয়ে বসে সলা পরামর্শ করে বুদ্ধি নিয়েছে, এবং সেই অ্যাডভোকেট ওকে বুদ্ধি দিয়েছে যেন ও পুলিশ স্টেশনে নিজে গিয়ে ধরা দেয়, এবং তাকে 14 দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। মানে পুলিশ স্টেশনেই রাখা হয়েছে, তার কিন্তু জেল হয়নি, যেটা তোমরা মনে করছো। এবার বাকি রইল ঘটনা, যদি একে শাস্তি দিয়েই থাকে, এর পিছনে তো এর বউও নাক নাচছিল, তাহলে বউটাকে কেন অ্যারেস্ট করলো না? এর বউটাকে কিন্তু অ্যারেস্ট করেনি, এ কিন্তু নিজে গিয়ে অ্যারেস্ট করেছে। কিরকম সাতির দিমাগ! প্রথম কথা হচ্ছে, এই যে এদের যে বাড়িতে একজন এমএলএ না ফেমেলে কে আসতো, ওই এমএলএ নাকি ওনার চেনা পরিচিত, মাঝে মাঝে ওনাদের বাড়িতে আসতো, মামা না কাকা কি একটা বলে, ওনার ভিডিওতেই আমি দেখেছি। তো এমএলএ আমার সম্ভবত যেটা মনে হয় মাথা থেকে ও দিমাগ থেকে বার করে এই কাণ্ডটি করেছে। তো আমি একটা কথা বলতে চাই, এই যে অ্যাডভোকেটটাকে, হ্যাঁ রে অ্যাডভোকেট, তুই কি পাকিস্তানি? হ্যাঁ, তোর কি পাকিস্তানে ঘর? এইরকম মানুষগুলোকে তুই বাঁচাবার চেষ্টা করছিস, এই ধরনের মানুষগুলোকে যে বাঁচাবার চেষ্টা করছিস, তোর কি কোনো নাক লজ্জা নেই? তোর পরিবার নেই? তুই যে অ্যাডভোকেট একজন, তুইও তো পরিষ্কার সুস্থ সবল ভাবে রয়েছিস ইন্ডিয়ান আর্মিদের জন্যই। পুরো দেশটা ঠিকভাবে চালায় ইন্ডিয়ান আর্মি। তাদের সঙ্গে যদি বেইমানি তোরা করেছিস, কোনো পার্টি পলিটিক্স যদি এর মাঝখানে ঢুকেছে, আর এইরকম অ্যাডভোকেট গুলো যদি ভেতরে ঢুকে এইরকম যদি নাক নাড়ানাড়ি শুরু করে, তাহলে দেখবি ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে যদি তোরা বেইমানি করেছিস, তোদের তো খবর রয়েছে, তোদের অবস্থা ঢিলে হয়ে যাবে। মানুষ তোদের বাক্যে শুধুমাত্র ছেড়ে দিচ্ছে, ভাবছে বোধহয় যে ওকে অ্যারেস্ট করেছে, কিন্তু আসল সত্য হচ্ছে ওকে তো পুলিশ অ্যারেস্ট করেনি, ও নিজে থেকে অ্যারেস্ট হয়েছে যাতে ওর শাস্তি একটু কম হয়, এবং ওকে জেল হেফাজত দেওয়া হয়নি, ওকে 14 দিনের জন্য রাখা হয়েছে লক আপে, যাতে ওখানে বসে এসির হাওয়া খায় খাবার গেলে। এগুলো খুব গোপন সূত্রে খবর পাওয়া গেছে, এবং এটা নিয়ে অনেকেই ভিডিও করছে। সেটা যদি সবার মাথায় বুদ্ধিটা থাকতো, তাহলে ওকেরা এখন গিয়ে জেলেতে গিয়ে পুলিশের কাছে 14 বার খবরাখবর নিত। আর এই কেসটা যদি ধামাচাপা পড়ে যায়, তাহলে আমাদের ইন্ডিয়ান আর্মিদেরকে অসম্মান করা হবে। আমি চাই প্রত্যেকটা মানুষ আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে, সমস্তটুকু শেয়ার করে এবং মানুষের কাছে পৌঁছে দিয়ে, মানুষকে যেন এই দেশদ্রোহীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহায্য করে। আমার এইটুখানি একজন ফৌজির ওয়াইফ হয়ে, ইন্ডিয়ান আর্মির ওয়াইফ হয়ে আমার তোমাদের কাছে এটাই দাবি যে তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিয়ে প্রত্যেককে যেন তাদের ভুল ধারণাটাকে ভাঙিয়ে দাও এবং প্রতিবাদ করতে সাহায্য করো। কারণ এই রকম মানুষেরা নিজেকে বাঁচানোর জন্য কত কিছু নাই করে। তাকে বলা হয়েছে তুই এখন চুপচাপ বসে থাক জেল হেফাজতে, বুঝলি, তুই এখন লকআপে বসে থাক, এখন ভিডিও টিডিও ছাড়িস না, এখন উত্তপ্ত সমাজ, একটু থেমে গেলে তারপর যা করবার করবি। এগুলো হচ্ছে পাকা মাথার বুদ্ধি, পাকা মাথার বুদ্ধির জন্যই এই কাজগুলো করছে। আমি চাই আমাদের হাজবেন্ডদেরকে, যারা আমরা এত স্যাক্রিফাইস করছি, আমাদের হাজবেন্ডরা এত স্যাক্রিফাইস করছে,
আমরা যে এত স্যাক্রিফাইস করে দেশের মাঝখানে বসে রয়েছি, তাহলে আমাদেরকেও তো অপমান করা হচ্ছে, আমাদের ফ্যামিলিকে অপমান করা হয়েছে, আমাদের ইন্ডিয়ান আর্মিদের অপমান করা হয়েছে, আমাদের হাজবেন্ডের অপমান করা হয়েছে। তারা যে দেশের জন্য নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করে, ফ্যামিলিকে ত্যাগ করে সারা জীবনের জন্য সমর্পিত করে দেশকে, প্রাণের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট সমর্পণ করছে, তাহলে তাদের কি কোনো রকম কিছু হবে না, সলিউশন বেরোবে না? এই সাথীর অ্যাডভোকেট টাকার জন্য এবং সাথীর এই পলিটিক্স গুলোর জন্য আজকে কি সমাজের এই অবস্থাটাই হবে? আমি চাই আমার ভিডিওটা প্রত্যেকটা মানুষকে তোমরা শেয়ার করো এবং বুঝিয়ে দাও এটা শুধুমাত্র একটা চাল, আর কিছুই না। যেন সঠিকভাবে, সঠিক পরিমাণ মতো ভাবে যেন ওর জেল হেফাজত হয়, আমরা সেটা যেন চোখে দেখতে পারি। 60,000 টাকা 70,000 টাকার কামানিকে 6-7 টাকার কাজ করে কিনা বলেছে না, ওর যেন কমসে কম 7 বছর জেল হয়। আমি চাই এবং প্রত্যেকটা ইন্ডিয়ান আর্মি এটা চায়, আমি চাই, আমি জানি এটা সবাই চায়। আমার এই ভিডিওটা আমি চাই শেয়ার করে সবাইকে প্রতিবাদ করতে সাহায্য করা হোক।